আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ইবতেদায়ী চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আপনাদের পাঠ্য বইয়ের ৩ নম্বর পাঠ থেকে আলোচনা করব। ৩ নম্বর পাঠে একটি প্রবন্ধ দেওয়া রয়েছে। প্রবন্ধটির নাম আশ-শামসু লা তানামু, অর্থাৎ সূর্য ঘুমায় না। আশ-শামসু অর্থাৎ সূর্য, লা অর্থাৎ না, তানাম অর্থাৎ ঘুমায়। আর শামসু লা তানামু, সূর্য ঘুমায় না। প্রথম থেকে আমরা পড়ে আসি। লেখা রয়েছে, নাজারা ওমারু ইলা শামসি ইন্দাল গুরুবি, অর্থাৎ ওমর সূর্যাস্তের সময় সূর্যের দিকে তাকালো। নাজারা ওমর, ওমর তাকালো, ইলা শামসি সূর্যের দিকে, ইন্দাল গুরুবি অর্থাৎ সূর্যাস্তের সময়। ওয়াত্তাআম্মালা কুরসাহা, এবং সে সূর্যের গোলাকৃতি নিয়ে চিন্তা করলো। ওয়াত্তাআম্মালা, এবং সে চিন্তা করলো, কুরসাহা সূর্যের গোলাকৃতি নিয়ে। ফা ওয়াজাদাহা তাহতাজিবু ওয়া তাহতাজিবু, অতঃপর সে সূর্যকে একটু একটু করে অদৃশ্য হতে দেখলো। ফা ওয়াজাদাহা, এবং সে তাকে দেখলো, তাহতাজিবু ও তাহতাজিবু অর্থাৎ ডুবে যাচ্ছে এবং ডুবে যাচ্ছে। অবাদা বুরহাতিন গবাতি, কিছুক্ষণ পর সূর্য পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। অবাদা বুরহাতিন, কিছুক্ষণ পর, গবাত সেটা অদৃশ্য হয়ে গেল। বাতা উমার ইউফাক্কিরু, ওমর রাত্রি যাপন করলো এবং চিন্তা করলো। বাতা ওমর, ওমর রাত্রি যাপন করলো। ইউফাক্কিরু, এবং গভীরভাবে চিন্তা করলো। আইনা কানাতে শামসু, সূর্য কোথায় গেল। আইনা কানাতে অর্থাৎ কোথায় গেল, আর শামসু সূর্য। ওয়াসহা মুবাক্কিরান, এবং সে খুব ভোরে সজাগ হলো। ওয়াসহা, এবং সে জাগ্রত হলো, মুবাক্কিরান খুব ভোরে। ওয়ারাকাবাহা হাত্তা তলাআত, এবং সে গভীরভাবে সূর্যকে পর্যবেক্ষণ করলো। ওয়ারাকাবাহা, এবং সে পর্যবেক্ষণ করলো সূর্যকে, হাত্তা এমনকি, তলাআত যখন উদিত হলো। অর্থাৎ সূর্য যখন উদিত হলো ততক্ষণ না পর্যন্ত সে সূর্যের জন্য অপেক্ষা করলো, এবং যখন সূর্য উদিত হলো তখন সে জিজ্ঞাসা করলো। ওয়াসাআলাহা, এবং সে সূর্যকে জিজ্ঞেস করলো। কে জিজ্ঞেস করলো? যে ওমর সূর্যকে জিজ্ঞেস করতেছে। হ্যাঁ, আইয়াতুহা শামসু, হে সূর্য, ইন্নাকি নিমতি নাওমান তবিলান, নিশ্চয় তুমি অনেকক্ষণ ঘুমিয়েছ। ইন্নাকি, নিশ্চয় তুমি, নিমতি ঘুমিয়েছ, নাওমান তবিলান দীর্ঘ সময় ধরে। আর শামসু সূর্য, সূর্য বলছে, আনা লা আনামু, আমি ঘুমাই না। তখন ওমর বলতেছে, আইনা কুন্তি, তুমি কোথায় ছিলে, বাদা গিয়াবিকা আন্না, আমাদের ছেড়ে তুমি কোথায় ছিলে। আইনা কুন্তি, তুমি কোথায় ছিলে, বাদা গিয়াবিকা অদৃশ্য হওয়ার পরে, আন্না আমাদের ছেড়ে। তখন সূর্য বলতেছে, তারাকতুকুম লি তানামু, আমি তোমাদের ছেড়ে গিয়েছিলাম যাতে তোমরা ঘুমাতে পারো। ওয়াতালাতু আলা নাসি উখরিনা লি আখদুমাহুম, এবং আমি উদিত হয়েছি অন্য মানুষের নিকট যাতে তাদের সেবা করতে পারি। অর্থাৎ সেবা করার জন্য আমি তোমাদের ছেড়ে অন্য জায়গায় গিয়েছিলাম যাতে তোমরাও ঘুমাতে পারো এবং অন্যদেরও উপকার হতে পারে। তারাকতুকুম, আমি তোমাদের ছেড়ে গিয়েছি। লি তানামু, যাতে তোমরা ঘুমাতে পারো। ওয়াতালাতু, এবং আমি উদিত হয়েছি, আলা নাসি উখরিনা, অন্য মানুষের নিকট, লি আখদুমাহুম, তাদের সেবা করার জন্য। তখন ওমর বলতেছে, শাইউন আজিবুন, বাহ, এ তো দারুণ। হালতা আমালিনা, তুমি কি কাজ করো দাইমান, সর্বক্ষণ। তখন সূর্য উত্তর দিচ্ছে, ইয়া বুনাইয়া, হে বৎস, আল্লাহ তাআলা খলাকনি, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, ওয়াসাআখরানি, এবং আমাকে কাজে লাগিয়েছেন, লি খিদমাতিন নাস,
মানুষের সেবার জন্য ফিকুল্লি মাকান, সারা বিশ্বের। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন এবং কাজে লাগিয়েছেন সারা দেশের মানুষের সেবা করার জন্য। ওমর তখন বলতেছে, আইয়াতুহা শামসু, হে সূর্য, তা আল্লাম তু মিনকি আন আখদামুন নাস, আমি তোমার কাছ থেকে মানুষের সেবা করার শিক্ষা পেলাম। তা আল্লাম তু, আমি শিক্ষা পেলাম, মিনকি, তোমার থেকে, আন আখদুমা, সেবা করব, আর নাস, মানুষের। অর্থাৎ আমি তোমার থেকে যে শিক্ষা পেলাম সেই শিক্ষা নিয়ে আমি মানুষকে সেবা করব। তো আমরা এবার শব্দার্থগুলো পড়ে আসি। তাআম্মালা, সে চিন্তা করলো। কুরসহা, উহার গোলাকৃতি। তাহতাজিবু, সে অদৃশ্য হলো। বাতা, সে রাত্রি যাপন করলো। রকাবাহা, সে তা গভীরভাবে পর্যবেক্ষণ করলো। নিমতি, তুমি ঘুমিয়েছ। বুরহাত, কিছুক্ষণ। সহা, সে জাগ্রত হলো। তলা তু, আমি উদিত হয়েছি। সাক্ষরানি, আমাকে কাজে লাগিয়েছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার অনুশীলনীতে চলে যাব। আর অনুশীলনীতে যাওয়ার আগে বলে রাখি, যদি আমার ক্লাস আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো হামজা দাগের এক দাগে বলা হচ্ছে, ইলা আইনা নজারা ওমার, ওমর কোথায় তাকালো। জবাবে লিখতে হবে, নজারা ওমারু ইলা শামসি ইন্দাল গুরুবি, অর্থাৎ ওমর সূর্যাস্তের সময় সূর্যের দিকে তাকালো। দুই দাগের প্রশ্নে লেখা রয়েছে, মাতা তাআম্মালা ওমারু কুরসা শামসি, ওমর কখন সূর্যের গোলাকৃতি নিয়ে ভাবলো। জবাবে লিখতে হবে, তাআম্মালা ওমারু কুরসা শামসি ইনদা গুরুবিহা, অর্থাৎ ওমর সূর্যাস্তের সময় সূর্যের গোলাকৃতি নিয়ে ভাবলো। তিন দাগে লেখা রয়েছে, কাইফা ওয়াজাদাহা ওমারু শামসি, অর্থাৎ ওমর সূর্যকে কিভাবে পেল। উত্তর লিখতে হবে, ওয়াজাদাহা ওমারু তাহতাজিবু ওয়া তাহতাজিবু, ওমর তাকে অর্থাৎ সূর্যকে একটু একটু করে অদৃশ্য অবস্থায় পেল। চার দাগের প্রশ্নে, মাজা সালা ওমর লিশামসি ইনদা তুলুবিহা, অর্থাৎ ওমর সূর্যোদয়ের সময় সূর্যকে কি জিজ্ঞেস করলো। জবাবে লিখতে হবে, সালা ওমর লিশামসি আইয়াতুহা শামসু ইন্নাকি নিমতি নাওমান তবিলান, অর্থাৎ ওমর সূর্যকে জিজ্ঞেস করলো, সূর্য তুমি তো অনেকক্ষণ ঘুমিয়েছো। পাঁচ দাগের প্রশ্নে লেখা রয়েছে, বিমাজা আজাবাথু, সে অর্থাৎ সূর্য তাকে কি উত্তর দিল। জবাবে লিখতে হবে, আজাবাতি শামসু আনা লা আনামু, অর্থাৎ সূর্য উত্তর দিল, আমি ঘুমাই না। ছয় দাগের প্রশ্ন লেখা রয়েছে, মাজা তাআল্লামা উমারু মিনা শামসি, ওমর সূর্য থেকে কি শিক্ষা পেল। জবাবে লিখতে হবে, তাআল্লামা উমারু মিনা শামসি আন ইয়াখদুমুন নাসা আবাদান, ওমর সূর্য থেকে সর্বদা মানুষের সেবা করার শিক্ষা পেল। তারপরে বাদাগে শূন্যস্থান রয়েছে, শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম শূন্যস্থানে হবে আর শামসি, নাজারা ওমর ইলা শামসি ইন্দাল গুরুবি, ওমর সূর্যাস্তের সময় সূর্যের দিকে তাকালো। দুই দাগের শূন্যস্থানে হবে কানাতি, আমরা পড়ে আসি, আয়না কানাতি শামসু, সূর্য কোথায় ছিল। তিন দাগের শূন্যস্থান হবে নিমতি, আমরা পড়ে আসি, ইন্নাকি নিমতি নাওমান তবিলান, অর্থাৎ তুমি দীর্ঘক্ষণ ঘুমালে। চার দাগের শূন্যস্থানে হবে নাসিন, তলাআত আলা নাসিন আখরিনা লি আখদামাহুম, অর্থাৎ আমি অন্য মানুষের নিকট তাদের সেবা করার জন্য উদিত হয়েছি। পাঁচ দাগের শূন্যস্থানে হবে আশ-শামসা, আল্লাহু তাআলা খলাকা শামসা লি খিদমাতিন নাসি ফি কুল্লি মাকান, আল্লাহ সূর্যকে সকল স্থানের মানুষের সেবা করার জন্য সৃষ্টি করেছেন। তো জিম দাগে যেটা করতে হবে, কিছু শব্দ এখানে দেওয়া রয়েছে, এই শব্দগুলো দ্বারা
নিজের মতো করে বাক্য গঠন করতে হবে। তো প্রথমে যে শব্দটা দেওয়া রয়েছে আশ-শামসু, বাক্য গঠন করতে হবে। আমরা বাক্য গঠন করতে পারি আশ-শামসু তলাআত, অর্থাৎ সূর্য উদিত হয়েছে। 2 দাগে লেখা রয়েছে কুরসুন, অর্থাৎ গোলাকৃতি। ইয়াতাফাক্কারু উমারু ফি কুরসি শামসি, অর্থাৎ ওমর সূর্যের গোলাকৃতি নিয়ে চিন্তা করলো। 3 দাগে লেখা রয়েছে তলাআত, আমরা বাক্য গঠন করতে পারি তলাআত শামসু মিনাল মাশরিক। 4 দাগে লেখা রয়েছে খলাকা, আমরা বাক্য গঠন করতে পারি খলাকাল্লাহু হাযা কাউনি, অর্থাৎ আল্লাহ এ বিশ্ব সৃষ্টি করেছেন। 5 দাগে লেখা রয়েছে আখদুমু, আমরা বাক্য গঠন করব আখদুমুন নাসা দাইমান, আমি সর্বদা মানুষের সেবা করব। তো দাল দাগে যেটা করতে বলা হচ্ছে, আগে আমাদের উদাহরণ দেখতে হবে। হ্যাঁ, এইখানে উদাহরণে কিছু শব্দ আরবিতে দেওয়া রয়েছে, এগুলো দ্বারা বাক্য গঠন করতে হবে, অর্থাৎ প্রশ্ন করতে হবে একটা দিয়ে, আরেকটা দিয়ে উত্তর তৈরি করতে হবে। যেমন এখানে লেখা রয়েছে যে আবুন, অর্থাৎ পিতা, এবং আরেকটা লেখা রয়েছে আল বাইতু, অর্থাৎ বাড়ি। এই সিন, অর্থাৎ এই প্রশ্ন করা হচ্ছে আইনা আবুকা, তোমার পিতা কোথায়। আর এই যে আল বাইতু দেওয়া ছিল, এই বাইতু দিয়ে উত্তর তৈরি করতে হবে। তো উত্তরে লেখা যায় হুয়া ফিল বাইতি, সে বাড়িতে। উদাহরণের পরে কিছু আমাদের নিজেদের তৈরি করতে হবে। যেমন প্রথমে লেখা রয়েছে আখন, অর্থাৎ আখন দিয়ে প্রশ্ন করতে হবে এবং উত্তরের মধ্যে অবশ্যই আল মাদ্রাসা শব্দটি থাকবে। হ্যাঁ, তো আমরা শুরু করি। প্রশ্ন এবং জবাব। প্রশ্নে প্রথমে লেখা ছিল আখন, আরেকটা লেখা রয়েছে মাদ্রাসা। তো অর্থাৎ এই আখন দ্বারা প্রশ্ন তৈরি করতে হবে এবং এই মাদ্রাসা অবশ্যই উত্তরের মধ্যে থাকবে। যেমন প্রশ্নে আমরা আখন দিয়ে করতে পারি আইনা আখুকা, তোমার ভাই কোথায়। জবাবে আমরা লিখতে পারি হুয়া ফিল মাদ্রাসাতি, সে মাদ্রাসায়। পরে দুইটা বাক্য রয়েছে, একটা হচ্ছে আল উম্মু, আরেকটা রয়েছে মাতবাখু, অর্থাৎ রান্নাঘর। তো উম্মুন দিয়ে আমরা প্রশ্ন তৈরি করতে পারি আইনা উম্মুকা, তোমার মা কোথায়। জবাবে লিখতে পারি হিয়া ফিল মাতবাখি, সে রান্নাঘরে। পরে লেখা রয়েছে জাদ্দুন আর হচ্ছে সুকু। হ্যাঁ, তো জাদ্দুন মানে তো দাদা, আর সুকুন মানে বাজার। আমরা প্রশ্ন তৈরি করি আইনা জাদ্দুকা, তোমার দাদা কোথায়। উত্তরে আমরা লিখতে পারি হুয়া ফি সুকি, সে বাজারে। তো পরে যেটা লেখা রয়েছে খালুন, আরেকটা লেখা রয়েছে গুরফাতুন। খালুন দ্বারা এখানে মামা বোঝাচ্ছে, আর গুরফাতুন মানে তো কক্ষ। তো আমরা প্রশ্ন তৈরি করতে পারি আয়না খালুকা, তোমার মামা কোথায়। আর তার উত্তরে আমরা লিখতে পারি হুয়াফিল গুরফাতি, অর্থাৎ তিনি রুমে অথবা তিনি কক্ষে। তো পরে লেখা রয়েছে আল মুআল্লিমু, অর্থাৎ শিক্ষক, আর আরেকটা রয়েছে আল মাদ্রাসাতু। তো প্রশ্নের মধ্যে মুআল্লিমু শব্দটি থাকবে আর উত্তরের মধ্যে মাদ্রাসা শব্দটি থাকবে। তো আমরা প্রশ্ন এভাবে তৈরি করতে পারি আইনা মুআল্লিমুকা, তোমার শিক্ষক কোথায়। আমরা উত্তরে যেটা লিখতে পারি হুয়া ফিল মাদ্রাসাতি, তিনি মাদ্রাসায়। হ্যাঁ, তো হাদ আগে যেটা বলা হচ্ছে বাড়ির কাজ। বাড়ির কাজে এখানে আমরা যে আরবিতে প্রশ্নগুলো করি, আরবিতে প্রশ্ন করার জন্য যেরকম আমাদের মিন বা মান, মা, লিমাজা, হাল, মাতা, আয়না, এসব শব্দগুলো আমরা নিশ্চয়ই ব্যবহার করে থাকি। তো এসব শব্দগুলো আসলে কোথায় কোথায় ব্যবহার করা হবে সেই সম্পর্কিত কিন্তু আসলে এখানে আলোচনা করা হয়েছে। যেমন প্রথমে লেখা রয়েছে মানিত তলিবু, অর্থাৎ ছাত্রটিকে। আবার এখানে কিন্তু উত্তরে লেখা রয়েছে হুয়া আখি, সে আমার ভাই। পরে লেখা রয়েছে মা হাজা, এটা কি। আবার উত্তরে নিজেই কিন্তু দেওয়া আছে, পাঠ্য বইয়ে দিয়ে দিয়েছে যে হাজা জাওয়ালুন, এটা একটা মোবাইল। তারপর লেখা রয়েছে লিমাজা, অর্থাৎ কেন। জাহাবতা ইলা সুকি, ও জাহাবতা ইলা সুকি, অর্থাৎ এখানে কিন্তু লিমাজা শব্দটি কেন ব্যবহার করা হবে সেই সম্পর্কে কিন্তু বলা হয়েছে, তুমি কেন বাজারে গেলে। হ্যাঁ, তারপরে আরেকটা প্রশ্ন লেখা রয়েছে হাল তুহিব্বু জাওয়ালা, অর্থাৎ তুমি কি মোবাইল পছন্দ করো। এই হাল দ্বারা এখানে প্রশ্ন বোঝানো হচ্ছে। তারপর লেখা রয়েছে মাতা তাজহাবু ইলাল মাদ্রাসাতি, তুমি কখন মাদ্রাসা যাবে। এই মাতা দ্বারা প্রশ্ন করা হচ্ছে, অর্থাৎ তুমি কখন যাবে। এই পরে একটা লেখা রয়েছে আইনা আবুকা,
হ্যাঁ, তো এখানে কিন্তু আসলে আয়না দ্বারা প্রশ্ন করা হচ্ছে, আয়না আবুকা, তোমার পিতা কোথায়। তো পরে আমাদের যেটা নিজেদেরই করতে হবে সেটা হচ্ছে যে এই যে মান শব্দটি কোথায় ব্যবহার করা হয়, মা অথবা মাজা শব্দটি কোথায় ব্যবহার করা হয়, লিমাজা কেন কোথায় ব্যবহার করা হয়, হাল, মাতা, আয়না, এসব শব্দগুলো আসলে কোথায় কেন ব্যবহার করা হয় সে সম্পর্কে কিন্তু আসলে বলা হয়েছে। তো আমরা এ সম্পর্কে একটু দেখে আসি। যেমন ৭ নম্বর, অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে, হ্যাঁ, যে এই যে মান শব্দটি কোথায় ব্যবহার করা হবে। তো মান শব্দটি আসলে কোথায় ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে আমরা হরফে ইস্তেফহাম এই যে শব্দ রয়েছে সেখানে মান শব্দটি ব্যবহার করব যখন কোনো বুদ্ধিমান তথা মানুষ সম্পর্কে প্রশ্ন করব। পরে মা এবং মাজা শব্দটি আমরা কোথায় ব্যবহার করব? আমরা মা এবং মাজা শব্দটি ব্যবহার করব যখন আমরা কোনো বুদ্ধিহীন তথা মানুষ ব্যতীত অন্য কোনো বস্তুর সম্পর্কে প্রশ্ন করব। পরে লেখা রয়েছে লিমাজা। এই লিমাজা শব্দটি কখন কোথায় ব্যবহার করা হয় সেটা আমরা পড়ি। সেটা হচ্ছে যে কোনো কিছুর কারণ জানতে আমরা লিমাজা দিয়ে প্রশ্ন করব। হ্যাঁ, কোনো কিছুর কারণ জানতে লিমাজা দিয়ে প্রশ্ন করব। পরে লেখা রয়েছে হাল, অর্থাৎ হাল শব্দটি কখন ব্যবহার করা হয়? সত্য অনুসন্ধানে আমরা হাল শব্দ ব্যবহার করব। তাই এই প্রশ্নের উত্তরে দেওয়া হয় নাআম অথবা লা, অর্থাৎ যখন হাল দ্বারা প্রশ্ন করা হয় তখন কিন্তু তার উত্তরে নাআম অথবা লা চলে আসে। পরে লেখা রয়েছে মাতা। মাতা শব্দ আমরা কখন ব্যবহার করব? যখন জামানুন সম্পর্কে আমরা জানতে চাবো তখন মাতা ব্যবহার করে প্রশ্ন করব। হ্যাঁ, তো পরে লেখা রয়েছে আয়না। আয়না আমরা কখন ব্যবহার করব বা কখন ব্যবহার করি? আমরা যখন মাকান অর্থাৎ স্থান সম্পর্কে জানতে চাবে তখন আমরা আয়না শব্দটি ব্যবহার করব। এইটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা আপনারা আরো বারবার এই প্রয়োজনে আমার এই ভিডিও বারবার শুনবেন, তাহলে আপনারা কিন্তু আসলে বুঝতে পারবেন। আহ, পরে যেটা বলা হচ্ছে যে ইস্তেফহাম শব্দ ব্যবহার করে নিম্নের বাক্যগুলো শূন্যস্থান পূরণ করতে হবে। হ্যাঁ, তো চলুন আমরা পূরণ করে আসি। তো ইস্তেফহাম কি সে সম্পর্কে অল্প একটু আমি আপনাদের ছোট্ট করে বলে রাখি। যেমন আমরা আগে যেগুলো ব্যবহার করে আসছি হাল, মাজা, মান, মা, মাতা, লিমাজা, এইসব যে শব্দগুলো আমরা ব্যবহার করে আসছি, আয়না, এইসব শব্দগুলোই কিন্তু আসলে ইস্তেফহাম বোঝায়। তো কথা না বলে চলুন আমরা সেই ইস্তেফহাম ব্যবহার করে এই যে শূন্যস্থানগুলো রয়েছে শূন্যস্থানগুলো আমরা পূরণ করে আসি। প্রথম শূন্যস্থানে হবে হাল। আমরা পড়ে আসি হাল শামসু তলিয়াতুন, সূর্য কি উঠেছে? বাদাগের শূন্যস্থানে স্থাপন হবে মাজা, অর্থাৎ মাজা লাউনুন বুর্তাকালো, কমলার রং কি? জিমদাগে স্থাপন হবে মান, মান ফাতাহাল বাবা, কে দরজা খুললো। তো দাল দাগে হবে মা। আমরা পড়ে আসি মা হিওয়ায়াতুকা মুফাদ্দালা, অর্থাৎ তোমার প্রিয় শখ কি? পাঁচ দাগে হবে লিমাজা। লিমাজা ইবতা ফিল মাদ্রাসা, তুমি কেন মাদ্রাসায় অনুপস্থিত ছিলে? ওয়াও দাগের স্থাপন হবে মাতা। মাতা তারজিউ ইলা বাইতি, তুমি কখন বাড়ি ফিরবে? আর এই যে সবশেষ এইখানের স্থাপন হবে আয়না। আয়না কিতাবুকা, তোমার বই কই? তো এই দেখেন আমরা কোথায় বোঝানোর জন্য কিন্তু আসলে কোথায় এই যে যেগুলো কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, এইগুলোর ক্ষেত্রে আমরা আয়না ব্যবহার করছি। আর যে কখন কোথায় ব্যবহার করার জন্য আমরা কিন্তু মাতা স্টেফর্ম ব্যবহার করছি। হ্যাঁ, আর কেনর জন্য আমরা লিমাজা ব্যবহার করছি, কি বুঝাইতে আমরা মা ব্যবহার করছি, কে বুঝাইতে আমরা মান ব্যবহার করছি। হ্যাঁ, আবার আরেকটা এই যে কি বুঝাইতে আবার একটা কিন্তু আমরা এই যে মাজা ব্যবহার করছি, এবং এই যে অবস্থা বুঝাইতে কিন্তু আমরা হাল ব্যবহার করছি, যে সূর্যটা আসলে উঠেছে কিনা, কি অবস্থায় ছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, বিদায় নিচ্ছি আজকের লাইভ থেকে, আজকের ক্লাস থেকে। দেখা হবে আগামী কোনো ক্লাসে। তো ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ।